এর জন্য বাবা পীর ধরা ছাড়া উপায় নাই, বুঝছ? পীর যারা না ধরছে, এই যে বিমান দুর্ঘটনায় পুইরা ছাই হইল না, লাশই পাইল না মা বাপে, তার কবরের আযাবটা কেমনে দিব গো মৌলভী সাহেব? একটু কইতেন যদি। কতদিন ঢুকায় রাখবেন আমাদের? লাশের শাস্তি হয় না, প্রাণের শাস্তি হয়। প্রাণ যেখানে থাকে সেই কবরে আযাব হবে। প্রাণ থাকে দেহ কবরে, দেহ কবরের মধ্যে রোগ যাতনার আযাব আছে, হতাশার আযাব আছে। আর এই দেহ কবর থেকে প্রাণ আলাদা হয়ে গেলে দেহ কবরটা হয়ে যায় লাশ। এইটা যেন পয়সা গুইলে দুর্গন্ধ না ছুটের জন্য মাটির একটা গর্ত খুদে, ওইখানে আমি যাই না। আবার এরাই কয় কিয়ামতের আগে, হাসর মিজানের আগে, কোন সিরাত পার হওয়ার আগে কোনো সাজা নাই। কিয়ামত নাই, দাদা দিয়ে পিটানিস রানী, ঘটনা কি? কিয়ামত হইছে না। রসুল মেরাজে যাইতেছে, দেখে এক লোকের পিটাইতেছে, মাথার মধ্যে আতুরদা বাইরে মগজ চিটা পিটাছে, কয় হ্যাঁ এরকম পিটাই কে? নামাজ পড়ে নাই। যারা লেখছে এরা বুঝে নাই আধুনিক কালে যে জ্ঞানী মানুষ আসবে। মাত্র তো রসুল মেরাজে যাইতেছে, 27 বছর থাকবো, তারপরে সে নামাজ লইব, আগে পিটাই পিটি নামাজ কাজার বেড়ে হালাইছে, বুঝছ? এর জন্য বাবা কিয়ামত, ব্যক্তির মরণটাই তার জন্য কিয়ামত। সব ক্লোজ, স্টপ দিস, ফাইল পত্র সব হিসাব কিতাব শেষ। কোরআন আনো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন তোমার প্রত্যেক ব্যক্তিকে তার ইমাম সহ ডাকা হবে, প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। ইমামের পরিচয় জানেন? আল্লাহর রাসূল হাদিসে বলছে, যে তার যুগের ইমামের পরিচয় জানলো না, সে জাহিলি হালতে মৃত্যুবরণ করলো। কোন ইমাম? যাকে আল্লাহ প্রত্যেক নফসের সাথে ডাকবো, সেটা হলো ওই সময়কার যিনি রসুল, তিনি। এর জন্য ইমামও দুই প্রকার, একটা আল্লাহর ইমাম, আল্লাহর নিযুক্ত ইমাম, আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম, আর একটা হলো আরবি জানা ইমাম, বুঝছেন? আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম আল্লাহর নিযুক্ত ইমাম সহ আল্লাহর নফসকে ডাকবে, আর আরবি জানা ইমাম আপনাকে মুসলাম মাসাইল শিখাবে, বুঝছেন? আরবি জানা ইমাম রেও তার ইমাম সহ ডাকবে, বুঝছেন না? যে আপনি আহেন, আপনার ইমাম কোন? ইমাম মানে কি? নেতা। ইমাম কাকে বলে? যে নিয়ত এবং কর্মের সম্মুখে যাকে রাখা হয় তিনি হলো ইমাম। নিয়ত এবং কর্মের সম্মুখে যে থাকে তিনি হলো ইমাম। এর জন্য বাবা পীর ধরা ছাড়া উপায় নাই, বুঝছ? পীর যারা না ধরছে এইগুলাই শয়তানের সেবা। আর কোরআন যদি শিখতে হয়, কোরআনের কাছ থেকেই কোরআন শিখতে হবে। কোরআনই পারে কোরআন শিখাতে। আল্লাহর রসুল নিজে কোরআন, তিনি সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিখিয়েছেন। আল্লাহ কোরআন কখনো বই না। যদি বই হইতো তাহলে আল্লাহর রসুলও বই পড়তো। আল্লাহর রসুলের রসুল আল্লাহ রাব্বুল আলামিন বই দিত। কোরআন হচ্ছে নূর। এই নূরি কোরআনের ভাষাকে, বাণীগুলোকে পুস্তক আকারে ধরে রাখা হয়েছে কিছু অংশ। এর জন্য এই কোরআনের তাফসীর, সারা জগতের পানি যদি কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, শেষ করতে পারবা না লেখা। শুধু তাই না, 7 বার কালি 7 বার গাছগুলোকে কলম বানাও, তাও শেষ করা পারবা না। কারণ কোরআন চলমান, বহমান, কোরআন নূরি, কোরআন সিনায় অবতরণ করে। কোরআন কখনো মগজের বিষয় না। আল্লাহ তো রসুলের মাথায় কোরআন নাজিল করে নাই। আল্লাহ কইছে তানজিলুম মির রাব্বিকুম আলা কলবিকা, আপনার রবের তরফ হইতেই কোরআন নাজিল হয়েছে আপনার কলবের উপরে। কোরআন নাজিল হয় কলবের উপরে, বুঝছো? আর তথ্য এইটা সংগ্রহ করে মগজে, মস্তকে। এর লেগে তথ্য সংগ্রহ আর কোরআন দুইটা, ইনফরমেশন, নলেজ। কোরআন হইল উইজডম, কোরআন হইল নূর, কোরআন হইল প্রজ্ঞা, কোরআন হইল হেদায়েত। আর তথ্য, যে অনেক তথ্য জানলেও আল্লাহ 2 নাম্বারই করতেছে। দেখেন, কোরআন হাদিসের সকল তথ্য জানে, কিন্তু ডান্ডা মারে, বলৎকার করে। যাই দেখেন, কোরআন হাদিসের সব জানে, অনেক ক্ষমতায় জানলে মিশা কথা কয়, রাজনীতি করে। হাসারে মিশা, মিশারে হাসা, তিলেরে তাল, তালেরে তিল বানাই ফেলিস। আর আল্লাহর কসম করে যে স্টেজে নামাজ পড়তেছে ওই স্টেজে কারা বক্কর বক্কর মিশা কথা কইতেছে।
কেমনে হইল? তথ্য যে কোরআনকে সিনায় ধারণ করছে সে মিথ্যা বলতে পারে না, আর যে কোরআন এবং হাদিসের তথ্য মস্তকে মগজে রাখছে, ব্রেনে রাখছে, সে সবই করা পারে। এই জন্য আমরা দেখি পৃথিবীর অনেক আরবি জাননেওয়ালারাও অবৈধ কাজের সাথে জড়িত, বহুত বড় বড় আলেম ওলামারাও অবৈধ কাজের সাথে জড়িত।